বুধবার সকাল 10টা থেকে সুশীল দাস রিটেক মালদা জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুনীল দাস সহ বিজ্ঞান মঞ্চের অন্যান্য সদস্যরা এই জেলা শিশুর বিজ্ঞান শিবিরে মালদা জেলার বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস জানান, আজ থেকে আগামী 3 দিন ব্যাপী শিশুদের নিয়ে শুরু হলো জেলা শিশু বিজ্ঞান শিবির। এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হলো শিশু অর্থাৎ ছাত্রছাত্রীরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের মধ্যে বিজ্ঞানের সচেতনতা ও বিজ্ঞান সম্বন্ধে তাদের জ্ঞান অনুভব করা হলো একমাত্র লক্ষ্য। হ্যালো 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 সমস্ত বিষয়ে সমগ্র শিক্ষা মিশন কিন্তু যে সক্রিয় ভূমিকা, তাদের যে উদ্যোগ, সেটা কিন্তু আমরা মালদা জেলায় দেখেছি। আমাদের যে সমগ্র শিক্ষা মিশন মালদা, তাদের যৌথ পরিকল্পনা এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। আমি শুনছিলাম, ওনারা বলছিলেন। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, মানে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো 60 জনের মতো, প্রায় পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা, এই 3 দিনে তোমরা বিজ্ঞান সম্বন্ধে আরও কিছুটা জানতে পারবে। মানে বিজ্ঞান মনস্কতা বাড়ানোটাও যেমন আমাদের একটা উদ্দেশ্য, তার সঙ্গে যেটা উনি বলছিলেন যে আমরা যেভাবে শিখি, মানে স্কুলে তোমরা প্রত্যেকেই কোনো না কোনো স্কুলে পড়ো, স্কুলের আঙ্গিকের বাইরে তোমরা ধরো এই 3 দিন এখানে থাকবে। শুধুমাত্র যে এখানে শিখবে তা নয়, আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামের শিডিউল সঞ্চালক মহাশয় বলে দেবেন যে আমরা আজকে, কালকে, পরশু দিন আমরা কী কী করবো। তো যেহেতু উনি যেটা প্রথমেই বলেছেন যে আমরা মজার ছলে শিখবো, মানে শেখাটা কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমরা যখন বিভিন্ন স্কুলে যাই, প্রথাগত শিক্ষা, আর একটা দিকের শিক্ষা যেটা, যে তোমরা যেহেতু 5 থেকে 7-এ পড়ো, মানে এরপরে তোমরা ধীরে ধীরে বড় হয়ে যৌবনে প্রবেশ করবে। যৌবন এবং যৌবনের শৈলীতেও কিন্তু বদলানো দরকার আজকালকার দিনে আমরা যদি হতে চাই, কেননা যুগ বদলায়, সময় বদলায়, হতে হচ্ছে। সুতরাং শিক্ষা দীক্ষাটাকেও আমাদেরকে সেইভাবে কিন্তু